স্থানে ভ্রমণ নগর সংকীর্তন করতে করতে এই যে গৃহে এসেছি এই গৃহের নাম শুনলেন, হ্যাঁ? আবার এনার সকলে ভগবত ভক্তি করেন, আপনারা সকলেও ভগবত ভক্তি করবেন। মানব জীবনের মাত্র সার্থকতা কি? সাধু সঙ্গ। যদি সাধু সঙ্গ না হয় তাহলে জীবনটা ব্যর্থ চলে গেল। বিনু সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনু সুলভ না হই। তুলসীদাস রামচরিত মানসে বিনু সৎসঙ্গ, সৎসঙ্গ বিনা মানুষের কখনো পরম কল্যাণ হয় না। এই জন্য সাধু সঙ্গের কথা শাস্ত্রের মধ্যে সর্বত্র কীর্তন করা হয়েছে। চৈতন্য চৈতামৃতের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ বললেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। লবমাত্র মানে 1 সেকেন্ডে 11 ভাগের 1 ভাগ, 11 ভাগের 1 ভাগকে বলা হয় লব। এই অল্পটুকু, এই অল্প সময়ে যদি কেউ সাধু সঙ্গ করে তার পরম গতি লাভ হয়। সাধু সঙ্গের এত মহিমা শাস্ত্রের মধ্যে রয়েছে। ভক্তির যত অঙ্গ রয়েছে সেই সর্বশ্রেষ্ঠ অঙ্গ হল সাধু সঙ্গ। সাধু সঙ্গে নাম সংকীর্তন, সাধু সঙ্গ নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস, শ্রীমূর্তি শ্রদ্ধা হয়েছে। এই সাধুর সঙ্গে হরিনাম করতে হবে। সাধু সঙ্গের সঙ্গে কি করতে হবে? নাম সংকীর্তন। একা একা হরিনাম করলে কিছু ফল হবে না। কিসে করতে হবে? সাধুর সঙ্গে। হ্যাঁ, এই যে বলছেন সাধু সঙ্গ আর নাম সংকীর্তন। ভাগবত শ্রবণ, একা একা ভাগবত পাঠ করলে ফল হবে না। কি করতে হবে? সাধুর সঙ্গে ভাগবত পাঠ করতে হবে, ভাগবত শ্রবণ করতে হবে। এই জন্য সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ আর মথুরা বাস মানে ব্রজমন্ডলে বাস করতে হবে। ব্রজমন্ডলে কি করে বাস করবে? না সাধু সঙ্গে বাস করতে হবে। সব সাধু কমন, সাধু সঙ্গ, নাম সঙ্গ, ভাগবত শ্রবণ, মথুরা বাস আর শ্রীমূর্তি শ্রদ্ধা হিসেবে। শ্রীমূর্তি শ্রদ্ধা, বিগ্রহকে শ্রদ্ধার সঙ্গে সেবন করতে হবে, সেবা করতে হবে। কেমন? না সাধুর আনুগত্যে। হ্যাঁ, সব জায়গায় সাধুর হচ্ছে কি কমন রয়েছে। হ্যাঁ, সাধুর সঙ্গ না করলে ভক্তির কোন অঙ্গ সেখানে ঠিক ভাবে পালন হবে না। এই জন্য শাস্ত্র বললে সাধু সঙ্গে সব কুছ করতে হবে। এমনকি মহাপ্রসাদ খেতে হবে না। কি করতে হবে? মহাপ্রসাদ সাধু সঙ্গে ভোজন করতে হবে। কি সঙ্গে? সাধু সঙ্গে। এই যে আপনারা এসেছেন, হ্যাঁ, সাধু সঙ্গে ভোজন করছেন কিনা? আরে হ্যাঁ কিনা বলে? হ্যাঁ, সাধু সঙ্গে। এই জন্য সাধুর পিছিয়ে পিছিয়ে চলতে হবে। এমনকি এই যে সাধুর চরণ থেকে যে ধুল উত্থিত সেই ধুলিরও মহিমা শাস্ত্রের মধ্যে রয়েছে। যে ধুল পাওয়ার জন্য স্বয়ং কৃষ্ণ লালায়িত। হ্যাঁ, ভাগবতের মধ্যে বর্ণন রয়েছে। সর্বশ্রেষ্ঠ সাধুকে ব্রজবাসীগণ। ব্রজবাসীগণের মধ্যে শ্রেষ্ঠ কে হলেন? না রক্তপত্র। আবার রক্তপত্র থেকে শ্রেষ্ঠ হলেন সুবল শ্রীরাম সখাগণ। আবার তার থেকে শ্রেষ্ঠ হলেন নন্দ যশোদা। আবার নন্দ যশোদা থেকে আরো শ্রেষ্ঠ সাধুকে হলেন গোপীগণ। সেই গোপীগণের মধ্যে আবার শ্রেষ্ঠ হলেন কি? চন্দ্রাবলী। আবার চন্দ্রাবলী থেকে আবার শ্রেষ্ঠ হলেন কে? বলো রাধা রানী কি। তাহলে সর্বশ্রেষ্ঠ সাধুকে বলো রাধা রানী। এই রাধা রানী চরণ ধুলির জন্য কৃষ্ণ পর্যন্ত লালায়িত। এই জন্য কৃষ্ণ যে গোচারণ করেন, কৃষ্ণ গোচারণে যেন কেন যায় বলুন? কে জানেন? বনান্তরে সুখদেব গোস্বামী পাদ বললেন ভাগবতের মধ্যে যে কৃষ্ণ এক বন থেকে অন্য বনে গোচারণের জন্য যাচ্ছেন। কেন যাচ্ছেন? বনান্তরী। বলে কেন? না রাধারানী চরণ ধুলি প্রাপ্তি করবার জন্য।
কেন যাচ্ছে? রাধা রানীর চরণ ধুলি প্রাপ্তি করবার জন্য কৃষ্ণ এক বন থেকে অন্য বনে যাচ্ছে। আবার গোপীগণ সেই কৃষ্ণের সঙ্গ প্রাপ্তি করবার জন্য তারাও অত্যন্ত লালায়িত। কৃষ্ণ যেমন গোপীগণের সঙ্গ প্রাপ্তির জন্য লালায়িত, আর গোপীগণ কৃষ্ণের সঙ্গ প্রাপ্তির জন্য তারা লালায়িত। হ্যাঁ, কেন? রাধা থেকে কৃষ্ণ থেকে গোপীদের কখনো ভেদ করা যায় না, আবার গোপী থেকে কখনো কৃষ্ণকে ভেদ করা যায় না। হ্যাঁ, এই জন্য বলা হয়েছে, শাস্ত্রের মধ্যে বলা হয়েছে সেই গোপীগণের মধ্যে শ্রেষ্ঠ হলেন শ্রীমতী রাধিকা। হ্যাঁ, আবার রাধারানী হলেন কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি। যেমন অগ্নির দাহিকাকে কখনো আলাদা করা যায় না, ঠিক তদ্রূপ যেখানে শ্রীমতী রাধিকা থাকেন সেখানে কৃষ্ণ, আর যেখানে কৃষ্ণ থাকেন সেখানে রাধারানী থাকেন। যত্র রাধা তত্র কৃষ্ণ, যত্র কৃষ্ণ তত্র রাধা, রাধারাধ্যতে মায়া। এই জন্য কৃষ্ণের আরাধ্য দেবী কে হলেন? বলো শ্রীমতী রাধা রানী কি। তাহলে কৃষ্ণের আরাধ্য দেবী কে হলেন? শ্রীমতী রাধা রানী। এইগুলো রস বিচারের মধ্যে আমাদের বিশ্বনাথ চক্রবর্তী পাঠ বলেছে। হ্যাঁ, এই জন্য রাধারানীর যে সেবা, হ্যাঁ, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দেখানো হয়েছে। হ্যাঁ, এই জন্য আমাদের আরাধ্য দেব কে হলেন? তাহলে কৃষ্ণ না রাধারানী? রাধারানী। হ্যাঁ, এই জন্য বলছে রাধিকার দাসী যদি হয় অভিমান, শীঘ্র মিলে তবে বকুলকা। রাধা রানীর দাসী হওয়ার যদি একটু কারো অভিমান হয়ে যায়, হ্যাঁ, তাহলে কি হবে? না কৃষ্ণ আপনার পিছনে পিছনে চলবে। কৃষ্ণ বলে তুমি রাধা রানী দাসী হতে চাচ্ছ, বাহ, কৃষ্ণ প্রসন্ন হবে। হ্যাঁ, এই জন্য শাস্ত্রের মধ্যে বলা আছে রাধিকার দাসী যদি হয় অভিমান, শীঘ্র মিলে তবে বকুলকা। বদ্ধ জীবের অভিমান কিসের? দেহের অভিমান রয়েছে। হ্যাঁ, প্রথমে কিসের অভিমান রয়েছে? বদ্ধ জীবের, বলো, দেহ অভিমান। এই জন্য বলা হয়েছে দেহ অভিমানকে আমাদের ত্যাগ দিতে হবে। হ্যাঁ, অভিমানং পরিত্যাজ্যং প্রাকৃত বপুরাদিষু। কি বললেন? প্রাকৃত যে আমাদের শরীর রয়েছে, এই প্রাকৃত শরীরের অভিমানকে ত্যাগ দিতে হবে। হ্যাঁ, আমি স্ত্রী, আমি পুরুষ, এই অভিমানকে যতক্ষণ পর্যন্ত আমরা ত্যাগ দিতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের স্বরূপের উপলব্ধি হবে না। কি করতে হবে? এই প্রাকৃত শরীরের অভিমান ত্যাগ দিতে হবে। হ্যাঁ, সদা সর্বদা কি চিন্তন করতে হবে? আমি রাধিকার দাসী। এই চিন্তন করতে করতে চিন্তনে যখন অভিনিষ্ট হবেন তখন এই ভাবগুলো হৃদয়ের মধ্যে অনুভব হয়। যেমন ভাগবতের মধ্যে উদাহরণ দিয়েছে, ওই এক প্রকার ক্রীড়া রয়েছে, কি বলে, পোকা রয়েছে, সেগুলো ওই ভীমরুল পোকা। কি বলা হয়? ভীমরুল পোকা দেখেছেন কিনা? এই ভীমরুল ভাষায় না, এ হলদে হলদে রঙের হয়। হ্যাঁ, কাটলে একবারে ফুলে দেয়। হ্যাঁ, জ্বলে উঠবে, একবারে আগুনের মতো শরীরে জ্বলতে পারবে, এত তার তীব্র বিষ রয়েছে। হ্যাঁ, সেই ভীমরুল পোকা কি করে? ওই রান্নাঘরের মধ্যে যে আরশোলা থাকে, আরশোলা বুঝেন তো, সেই আরশোলাকে, এত বড় আরশোলাকে সে ধরে নিয়ে আসে, আর ধরে নিয়ে এসে কি করে? ওই নিজের বাসার মধ্যে রেখে দেয়। রেখে দিয়ে সেখানে তার সামনে ওই বনবন 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 শব্দ করতে থাকে। তখন ওই আরশোলাটা ভয় ভীত হয়ে ওই কি বলে ভীমরুলের চিন্তা করতে থাকে। হ্যাঁ, ভীমরুলের চিন্তা করতে করতে ওই আরশোলাটা কি হয়ে যায়? তখন ভীমরুলের মতো শরীর প্রাপ্ত করে দেয়। দেখুন, এই জন্য বলছেন চিন্তন। হ্যাঁ, সেই চিন্তন করতে করতে তার হয়ে যায়। ঠিক তদ্রূপ ভাগবতের মধ্যে, গীতার মধ্যে ভগবান বললেন, হ্যাঁ, গীতার মধ্যে কি বলে? মৃত্যুর সময় মানুষ যে যে চিন্তা করে অভিনিবেশ হয়ে শরীর ছাড়ে, তার পরবর্তী জীবনে সে কি পাবে? সেই শরীর পাবে।
জং জং বাপি স্মরণম তজ্জন্তে কলেবরম। গীতাতে ভগবানও বললেন যে মৃত্যুর সময় মনুষ্য যেমন যার চিন্তন করবে, চিন্তন করতে অভিনিবেশ হয়ে যায়। চিন্তনের দ্বারা কি হয়? অভিনিবেশ, অবজর্পশন এসে যায়। হ্যাঁ, ওদের হতে হতে তখন ওই চিন্তন করতে করতে যখন শরীর ছাড়বে, পরবর্তীকালে সেই শরীর তার প্রাপ্তি হয়। ঠিক তদ্রূপ গভীর ভাব যদি কেউ চিন্তন করে, চিন্তন করতে করতে তার গভীর ভাব এবং গভীর শরীর প্রাপ্তি হবে। এগুলো ভাগবতের মধ্যে উদাহরণ দেওয়া হয়েছে যে কিভাবে আমরা গভীর শরীর প্রাপ্তি করব। হ্যাঁ, যেমন এই পুরঞ্জন তার পত্নী পুরঞ্জনের চিন্তন করতে করতে তার পরবর্তী যেমন জীবনে এসে কি হলো জানেন? ভাগবতের মধ্যে রয়েছে পুরঞ্জন আর পুরঞ্জনীর উপাখ্যান রয়েছে। পুরঞ্জন পুরুষ আর সে স্ত্রীর প্রতি আসক্তি হয়ে গেল, পুরঞ্জনীর প্রতি আসক্তি হলো। বুঝতে পারছেন? পুরঞ্জনীর প্রতি আসক্তি হওয়ার জন্য পরবর্তীকালে পরবর্তী জীবনে সে কি হলো? পুরঞ্জনী স্ত্রী হয়ে জন্মগ্রহণ করলো। আবার যখন স্ত্রী হয়ে জন্মগ্রহণ করেছে তখন তার পূর্ব জন্মে তার স্মরণ ছিল যে হায় হায় আমি পুরুষ শরীর প্রাপ্তি করেছিলাম, এখন স্ত্রীর চিন্তন করতে করতে আমার স্ত্রী শরীর প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, অনেকে বলি যে ব্রহ্মচারীরা কত ভালো, তারা মহারাজের কাছে তাকে লাল কাপড় নিয়েছে, সন্ন্যাস নিয়েছে, সকলে তাদের গলায় মালা দেয়, তিলক দেয়, দক্ষিণা দেয়। আমরা স্ত্রী হয়েছে বলে আমাদের কেউ পুছে না, সকলে বলে দূরে থাকো, দূরে থাকো, দূরে থাকো। হ্যাঁ, স্ত্রীদের বলে দূরে থাকো, দূরে থাকো। বলে মহারাজ আমরা কি এমন পাপ করেছি, আমরা এই স্ত্রী শরীর পেয়েছি। আমি তখন বলি তোমরা আগের জন্মে কি ছিলে? সব ব্রহ্মচারী ছিলে। কি ছিলে? ব্রহ্মচারী। এখন ব্রহ্মচারী ছিলে তখন ওই স্ত্রীর চিন্তন করেছো, সুন্দর সুন্দর মেয়েদের চিন্তন করেছে, এখন মৃত্যুর সময় তাদের চিন্তন এসে গেছে, এখন শরীর পেয়েছে। তা দোষটা কার? হ্যাঁ, দোষটা তোমার না আমার? বলো। স্ত্রী শরীর পেয়েছো কি জন্য? এই জন্য স্ত্রী শরীর পাওয়া হয়। আবার এখন যে ব্রহ্মচারী যদি স্ত্রীর প্রতি আসক্তি হয়ে যায় তাহলে পরবর্তী জীবনে কি হবে? এইগুলো ক্রমান্বয়ে চলতে থাকে। এই জন্য পুরঞ্জন পুরঞ্জনীর উপাখ্যান ভাগবতে বললেন, শুনবেন ভালো করে। পুরঞ্জন আর পুরঞ্জনী, এখন সেই পুরঞ্জনী স্ত্রী যখন স্ত্রী হয়ে জন্মগ্রহণ করেছে তখন তার পূর্বজন্মের স্মরণ ছিল যে হায় হায় আমি পূর্ব জন্মে পুরুষ ছিলাম আর স্ত্রীর প্রতি আসক্তি হওয়ার জন্য আমার কি শরীর হয়ে গেল? স্ত্রী শরীর হয়ে। তাহলে এই স্ত্রী শরীর থেকে আবার কি করে মুক্ত হয়ে ভগবানকে প্রাপ্তি করব? তখন তিনি চিন্তন করে ভগবানের চিন্তন করে ভগবানের কাছে প্রার্থনা করলেন। তখন স্বয়ং ভগবান তিনি তার কাছে হয়ে তার কাছে এলেন, তাকে দর্শন দিলেন, আবার দর্শন দিয়ে তাকে ভগবত ধামে নিয়ে গেলেন। এটাই গৌর প্রেমানন্দ। বহুত অনেক লম্বা কথা রয়েছে, আমি সংক্ষেপে বললাম। স্বয়ং ভগবান তাকে ওই 100 রূপে বিবাহ করে তাকে নিত্য ধামে নিয়ে গেলেন। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা রয়েছে চিন্তন কার করতে হবে? ভগবানের চিন্তন করছে। এই জন্য গীতাতে আবার শ্লোকে কি বলে যে অন্তকালে চ মামে মুক্ত কলেবরম য প্রাপ্তি স মদ্ভাব প্রাপ্তি না। হ্যাঁ, এই জন্য অন্তকালে কার চিন্তন করতে হবে? ভগবানের চিন্তন করতে। ভগবানের চিন্তন কি করে আসবে? অত সহজে আসবে না বাবা। হ্যাঁ, সংসারের চিন্তন থেকে যাবো আমরা নিবৃত্ত হয়ে যাবে। এই জন্য তুলসীদাস রামচরিতমানসে বলে জন্ম জন্ম বনি যত্ন করাই অন্তকাল রাম নাম আবত না আই। এর দুই প্রকার ব্যাখ্যা। জন্ম জন্ম মুনি যত্ন করাই। হ্যাঁ, কত ঋষি মুনিগণ জনম জনম তারা কত প্রযত্ন করে ভগবানের নাম কীর্তন করে, কিন্তু অন্তকালে ভগবানের নাম অত সহজে আসে না। হ্যাঁ, মনে করছেন আমি ভজন করছি, অত সহজ নয়।
যদি নিবিষ্ট হয়ে ভজন না হয় তাহলে অন্তকালেও প্রভুর স্মরণ হবে না। এই জন্য বলে জনম জনম মুনি যতন করাই অন্তকালে রাম নাম আবত নাই। হ্যাঁ, আবার ওইটা আবার বলছেন, দুটো অর্থ কি বলছেন? জন্ম জন্ম মুনি, কত জনম জনম মুনি ঋষিগণ তারা ভগবানের নাম জপ করেন, তবে অন্তকালে গিয়ে তখন তাদের ওই ভগবানের স্মরণ আসে। দুই অর্থ হয়ে গেল, ঠিক আছে। এই জন্য বলা হয়েছে যদি আবিষ্ট যদি নাম না হয়, অপরাধ ছেড়ে যদি নাম না হয়, তাহলে অন্তকালে ভগবানের স্মরণ হবে না। ওই হাইয়া রে দাইয়া রে মাইয়া রে। হ্যাঁ, একজন ব্যক্তির দুইটি ছেলে ছিল, বৃদ্ধ হয়ে গেছেন তিনি, যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়েছেন। তার বড় ছেলে নাম ছিল রাম, আর ছোট ছেলে রাম ছিল ছোটু। কি নাম ছিল? ছোটু, বলে না? হ্যাঁ, রামু আর ছোটু। এখন যখন মৃত্যুর সময় এসে গিয়েছে, হ্যাঁ, তখন বাড়ির সকলে বলছে, বাবা আপনি এই ছোট ছেলের নামটা বলুন তো। বলে নাম হচ্ছে ছোটু। কি বললো? ছোটু। আর এই বড় ছেলে জানিয়েছে নামটা কি বলো তো? আর বলতেই পারে নাই। হ্যাঁ, ওই রাম নাম হয় না বাবা। হ্যাঁ, রাম নাম আর এলো না। সব কথা বলে দিচ্ছে যে আমার ব্যাংকে এত টাকা আছে, আর এই জমিনটা এইটা এত দাগের মধ্যে আমার জমিন রয়েছে, তোমরা সকলে এগুলো দেখো। কিন্তু ওই বড় ছেলের নাম কি? রাম। রাম নাম উচ্চারণ করতে পারে, তারপরে সে মারা গেল। এই জন্য বলছেন শাস্ত্রের মধ্যে যে এতদিন ভজন করেও ভগবানের নাম উচ্চারণ হয় না। কেন? ওতে আবিষ্ট হয় না। এই জন্য বললেন কি ভগবানের নাম কিভাবে করতে হবে? আবিষ্ট হয়। হ্যাঁ, যদি আবিষ্ট হয়ে নাম না হয় তাহলে অন্তকালে ভগবানের নাম উচ্চারণ হয় না। এই জন্য জনম জনম মুনি যতন করাই অন্তকালে রাম নাম আবত নাই। এক কথা কে কাকে বলছেন বলুন তো? জানেন? হ্যাঁ, বালিকে যখন ভগবান রামচন্দ্র এর পিছন থেকে যখন তীর বিদ্ধ করলেন, তখন বালি ভগবানের কাছে বলে রামচন্দ্রকে বললেন, আপনি তো ক্ষত্রিয় জাতির কি কর্তব্য? হ্যাঁ, তিনি আমনে সামনে যুদ্ধ করেন। হ্যাঁ, রামচন্দ্র নিজেই বলেছেন, কে বলছেন যে রামচন্দ্র নিজে বলছেন যে আরে দশরথ, আর বলে গেলাম ওই পায়টা, রামচন্দ্র বলছেন কি যে আমি ক্ষত্রিয় জাতি কখনো পিঠ দেখায় না, যুদ্ধের মধ্যে তারা আমনা সামনে যুদ্ধ করে। হ্যাঁ, বুঝতে পারছেন তো? না, রামচন্দ্র বলছেন আমি ক্ষত্রিয় জাতি হয়ে যুদ্ধ কার সঙ্গে করতে হয়? শত্রুর সঙ্গে আমনে সামনে যুদ্ধ করতে হয়। হ্যাঁ, বুঝলেন? রঘুকুল রীতি সদা চলি আই, প্রাণ যায় বরু বচন যায়। সে ক্ষত্রিয় যারা হয় তারা যুদ্ধ তো আমনে সামনে করে, পিছন থেকে তখন তীর মারে না। তখন বালি তখন জিজ্ঞাসা করেছিলেন যে আপনি তো ক্ষত্রিয় জাতি, তো আপনি আমাকে পেছন থেকে তীর মারলেন কেন? হ্যাঁ, রঘুকুল রীতি সদা চলি আই, প্রাণ যায় বড় বচন যায়। তাহলে আপনি আমাকে পিঠ থেকে কেন করলেন? পিঠ দেখান, আমার পিঠে কেন মারলেন? হ্যাঁ, রামচন্দ্র বালিকে কিভাবে মেরেছিল? আগে সামনে না পিছনে? পিছন দিয়ে। কেন? বালির একটা বর ছিল, হ্যাঁ, যে বালির সঙ্গে যে আমনে সামনে যুদ্ধ করবে তার আধা শক্তি বালি নিয়ে নিবে, আর বালির নিজের শক্তি, তাহলে বালির কত হবে? কত শক্তি হবে? বালির 1.5 গুণ হলো না? বালির নিজের শক্তি আর বালির সঙ্গে যে যুদ্ধ করবে তার আধা শক্তি নেবে। এমনকি ভগবান বিষ্ণু পর্যন্ত তার সঙ্গে যিনি যুদ্ধ করতে আসে, হ্যাঁ, তাহলে বালি বিষ্ণুরও আধা শক্তি নিয়ে নেবে। এই জন্য বালি নিজে বললেন যে তুমি আমাকে পিছন থেকে কেন মারলে?
তাহলে ক্ষত্রিয় ধর্মকে আপনি ঠিক সে পালন করেন না, হ্যাঁ, পিঠ দেখিয়েছো বলতে। তখন রামচন্দ্র বললেন, না বালি, হ্যাঁ আমি জানি তুমি এই যে বর পেয়েছো, কিন্তু ক্ষত্রিয় ধর্ম হলে তুমি হলেন আততায়ী। হ্যাঁ, আততায়ী, আততায়ী বুঝেন তো? যারা পর নারী অপহরণ করে তাদের কি বলা হয়? আততায়ী। আততায়ী যারা ওই ইংলিশে বলা হয় কি টেররিস্ট, টেররিস্ট। হ্যাঁ, টেররিস্ট যারা হবে তাদের পিছন থেকে হোক আর আগে থেকে গুলি চালাও। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, টেররিস্টদের এই দেখতে হবে না যে আমার সামনে সামনে ওকে গুলি চালাবে, তার কোনো নেই। যেখানে হয় ওকে গুলি চালিয়ে ওকে মারতে হবে। হ্যাঁ, আততায়ী ভাগবত গীতার মধ্যে রয়েছে 6 প্রকার আততায়ীর কথা গীতার মধ্যে রয়েছে, পড়বেন গীতার মধ্যে। হ্যাঁ, এই জন্য এরা আততায়ী। আততায়ীকে মারতে হলে তখন এই যুদ্ধের নিয়ম, ক্ষত্রিয়ের নিয়ম পালন হয় না। তখন ভগবান রামচন্দ্র বললেন, বালি তুমি আততায়ী কেন? না, তুমি তোমার ভাইয়ের পত্নীকে তুমি হরণ করেছো। হ্যাঁ, এই রামায়ণের মধ্যে রয়েছে। যারা পরস্ত্রী গমন করে তারা হলেন কি আততায়ী। হ্যাঁ, তাদের মারলে কোনো পাপ হয় না। হ্যাঁ, পড়ে দেখবেন। এই জন্য ভগবান রামচন্দ্র বললেন, আমি তোমাকে এই জন্য পিছন থেকে মেরেছি। হ্যাঁ, তখন বললেন, তাহলে এটা তোমার কি রাজ্য? বলে না, এইটা হচ্ছে ইক্ষ্বাকু বংশের রাজ্য। হ্যাঁ, এই কিষ্কিন্ধা আগে ছিল ইক্ষ্বাকু বংশের রাজা, আর সেই ইক্ষ্বাকু বংশের রাজা এখন হয়েছে ভরত। রাজা হয়েছেন ভরত অযোধ্যা, আর ভরতের প্রতিনিধিত্ব হয়ে আমি এখন বনে এসেছি। দেখুন, ভরতের প্রতিনিধিত্ব হয়ে আমি এখন বনে এসেছি। এই যারা অপকর্ম করবে তাদের মারলে কোনো দোষ হয় না। তখন বালি নিস্তব্ধ হয়ে গেল। বালিকে যখন তখন ভগবান রামচন্দ্র বালির কান্নাকাটি করতে হলো, প্রভু হ্যাঁ, আপনার হস্তে মৃত্যুটা আমার খুব ভালোই হয়েছে, আপনি স্বয়ং ভগবান, তাহলে আপনি আমার একটা বর দিন। রামচন্দ্র বললেন, তুমি কি বর চাও বলো, আমি থেকে বর। হ্যাঁ, বলে তোমাকে আমি প্রাণ দান করে দিচ্ছি না, আমি ভগবান, প্রাণ দান করে। তখন বালি তখন এই কথাটা বললেন, প্রভু আমি প্রাণ দান চাই না, জন্ম জন্ম মুনি যতন করাই অন্তকাল রাম নাম আবত নয়। কত ঋষি মুনি প্রযত্ন করে অন্তকালে তারা রাম নাম জপ করতে পারেনি। আপনি আমাকে কৃপা করুন যেন আপনার মুখারবিন্দ দর্শন আর আপনার নাম করতে করতে যেন আমার শরীর ছেড়ে যায়। তখন ভগবান রামচন্দ্র বালিকে এই বর দিলেন। এই বালি ভগবানের নাম করতে করতে শরীর ছেড়ে দিলেন। এই জন্য তুলসীদাস এই কথা বললেন যে জন্ম জন্ম মুনি যত্ন করায় অন্তকাল রাম নাম আবতনায়। হ্যাঁ, এই কথা বললেন। হ্যাঁ, এই জন্য আমাদের কি করে আবিষ্ট হতে হবে ভগবানের, সেটি আমাদের ভজন। ভজন সেইটা হবে যখন নামেতে আবিষ্ট হবে। আবিষ্ট হইয়া প্রভু করেন নাম সংকীর্তন। চৈতন্য মহাপ্রভু যখন নাম সংকীর্তন করতেন, উদ্দণ্ড হয়ে নৃত্য করতেন। ওই একাদশীর দিন বিশেষ করে কীর্তনের মধ্যে রয়েছে, হ্যাঁ, শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান নিত্য আরম্ভিলা প্রভু জগতের কান। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু যখন নাম সংকীর্তন করছেন, আর চৈতন্য মহাপুর গলার যে মালা, সেই মালা ছিড়িয়া পড়ে গিয়ে ভক্তের পায়। হ্যাঁ, লেখা আছে কিনা? ভগবানের মালা কেউ পায়ে ফেলায়, কিন্তু চৈতন্য মহাপ্রভু যখন নৃত্য করছেন, উদ্দণ্ড হয়ে নৃত্য করছেন, আবিষ্ট হয়ে, হ্যাঁ, তখন মহাপ্রভুর গলার মালা কোথায় গিয়ে পড়লো? ভক্তের চরণে গিয়ে পড়ে গেল। হ্যাঁ, এই জন্য বলছে, হ্যাঁ, এইগুলো শাস্ত্রের মধ্যে আবিষ্ট হয়ে যখন তখন আর কিছু দেখা যায় না। হ্যাঁ, এই জন্য শাস্ত্রের মধ্যে তুলসীদাস বলছেন কি, সিয়ারাম ময় জগৎ জগৎ জানি করো যুগ, কি বলিস প্যাটটা আছে ওইখানে, হ্যাঁ, জোরে যোগ মানে ওখানে বলা রয়েছে কি, যে যখন আবিষ্ট হয়ে দেখা যায় যে সর্বত্র ভগবানকে দর্শন হয়। সীতারাম সীতারাম সীতারাম, হ্যাঁ, তুলসীদাস বললেন, সত্যা ভগবানের এখন দর্শন হয়। যারা উত্তম অধিকারী গণ রয়েছে তাদের এই জগতের জড় দর্শন হয় না, তাদের কি দর্শন হয়? সর্বত্র
ভগবানের দর্শন হয়। এই জন্য আবিষ্ট যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শুদ্ধ হরিনাম উচ্চারণ হবে না। এই জন্য আবিষ্ট হয়ে আমাদের কীর্তন করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। এই জন্য হরিনাম প্রণালী হচ্ছে কি না, আবিষ্ট হরিনাম করবেন। কি করে হরিনাম করবেন? আবিষ্ট। তাহলে একদিন শুদ্ধ হরিনাম জিহার মধ্যে উচ্চারণ হবে। জয় জয় শ্রী রাধে। চলো গুরুদেব কি। আরো কোন বাড়িতে যেতে হবে? আরো প্রসাদ পাবে। এই তো প্রসাদ পেলাম তো, এই তো দিলেন, সকলকে প্রসাদ দেওয়া হয়ে গেছে তো। হ্যাঁ, আমাদের প্রসাদ কি বাকি আছে? সব প্রসাদ হয়ে গেছে। চলো।